থ্যাংক ইউ ভাইয়া। ক্যামেরা হ্যাঁ হ্যাঁ এখন রানিং। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আপনার ক্ষতি, আপনার বাইকের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই সম্পূর্ণ নতুন আর একটা ভিডিওতে। কি মনে হচ্ছে দেখে যে সন্ধ্যার সময় অথবা খুব ভোরবেলা রাইড শেয়ারিং এ বের হয়েছি, তাই না? আসলে এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে সকাল 7:48, চারিদিকে প্রচুর পরিমাণে মেঘ, যার কারণে দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা অথবা অনেক ভোরবেলা। আজকে এই মেঘলা মেঘলা দিনে তাই বের হলাম হচ্ছে রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক আজকে সারাদিনে আমরা কতক্ষণ রাইড শেয়ার করতে পারি। আর যদি বৃষ্টি হয় তাহলে তো রাইড শেয়ার অফ করে দিতে হবে। এখন গতকালকেও এরকম মেঘ ছিল, বাট হচ্ছে হলো বৃষ্টি কিন্তু হয়নি খুব একটা, যার জন্য ভাবলাম যে আজকে একটু বেরোই, বাট যেহেতু আজকে আমি বের হয়েছি আজকে বৃষ্টি হবেই। যাই হোক, জোকস অ্যাবাউট, আমরা হচ্ছে আজকে যতক্ষণ বৃষ্টি থাকবে না ততক্ষণ হচ্ছে রাইড শেয়ার করার চেষ্টা করব। আর আজকে বেশি দূরের যে ট্রিপ আছে সেগুলো নেব না। ঢাকা সিটির মধ্যে যে ট্রিপগুলো আর কি কাছাকাছি আছে, অর্থাৎ হচ্ছে যেমন গুলশান, বাড্ডা, ওই সাইডে হচ্ছে মতিঝিল অব্দি যাব। এর থেকে বেশি আর ওই পুরন ঢাকা হোক বা সদরঘাট ওই দিকে আর কোনো ট্রিপ রাখবো না, বা এমন কোনো এরিয়ায় যাব না যেখানে গেলে বৃষ্টি আসলে সমস্যায় পড়তে পারি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন কোথায় ভাই? আচ্ছা আচ্ছা, একটা ট্রিপ নিলাম, এটা হচ্ছে হলো উত্তরা থেকে যাচ্ছে হচ্ছে হলো মেরিডিয়ান। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাক কম বৃষ্টি থাকতে থাকতে পৌঁছায় দিতে পারি কিনা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম যেমন বললাম উত্তরা থেকে, এবং আসলাম হলো মেরিডিয়ান। দূরত্ব ছিল 6.15 কিলো এবং ভাড়া এসেছে 139 টাকা 70 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই, তবে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আপাতত একটু ছায়া কোনো জায়গায় দাঁড়াইতে হবে, এরপরে হচ্ছে হলো নেক্সট ট্রিপের জন্য আমরা ট্রাই করব। একটা ট্রিপ নিলাম হচ্ছে বসুন্ধরা থেকে যাব হচ্ছে গুলশানে এক। প্রথম ট্রিপটা দেওয়ার পর অনেকক্ষণ হচ্ছে হলো ফ্লাইওভার নিচে দাঁড়াইছিলাম, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এরপর আসলাম হলো বসুন্ধরা থেকে এখন যাচ্ছি হলো গুলশানে এক। আশা করি এখন আর বৃষ্টি আপাতত হবে না, যদিও আকাশে মেঘ, যেহেতু এখন বৃষ্টি বলয় চলতেছে এখন এই বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। তবে 6 কিলোর মতো রাস্তা, ভাড়া মনে হয় এসেছে 166 টাকা সামথিং। বাকি ডিটেলস ট্রিপটা কমপ্লিট করে আপনার সাথে শেয়ার করতেছি। যাবেন হচ্ছে গুলশান? আচ্ছা আচ্ছা। একশো 44। দাঁড়ানো 10 টাকা পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাঙটি তো যা ছিল সবই হচ্ছে দিয়ে দিলাম। যা হোক, চলেন আপনাদের সাথে ট্রিপের ডিটেলসটা শেয়ার করি। আজকে মনে হয় না বেশিক্ষণ রাইড শেয়ার করতে পারবো, যে অবস্থা আকাশের, বৃষ্টির মধ্যে ঝামেলা।
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটি ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসলাম হলো গুলশানে। এক দূরত্ব ছিল 6.61 কিলো, ভাড়া এসেছে 163 টাকা। যেখান থেকে যাত্রী কমিশন ছিল, সরি কমিশন না, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 25 টাকা 01 পয়সা। কত সুন্দর কারাগাটি হয়ে গেল, তাই না? সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 141 টাকা 71 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? বসুন্ধরা গেট না? না, এটা গোপ্রো না, এটা হচ্ছে ডিজেআই। এটা হচ্ছে ডিজেআই। মোটো ব্লগিং প্লাস হচ্ছে এই যে রাইড শেয়ারের কন্টেন্ট এগুলো। মোটো মিস্ট্রি নামে আছে যেন। মোটো মিস্ট্রি। হ্যাঁ, রেগুলারই, মানে বড় ভিডিও আসে হলো একদিন পর পর, আর শর্টস আছে একদিন পর পর, মানে রেগুলারই আমার কিছু না কিছু থাকে আর কি। ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, এখন রানিং 137 ভাই। বাহ, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপ। যেমনটা বলছিলাম, ট্রিপটা নিয়েছি বনশ্রী থেকে, আসলাম হলো নদ্দা। দূরত্ব ছিল 6.04, ভাড়া এসেছিল 145 টাকা 35 পয়সা। যাত্রী ডিসকাউন্ট 10 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 21 টাকা 80 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 123 টাকা 55 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ওটা হচ্ছে আপডেট হবে ভাই। যাবেন কোথায়? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে, আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল 8.64 কিলো, ভাড়া এসেছিল 187 টাকা। যাত্রী ডিসকাউন্ট 32 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 18 টাকা 75 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 168 টাকা 78 পয়সা। এখন দেখা যাক নেক্সট ট্রিপ আবার আমরা কখন পাই। যাবেন কোথায়? বাইক চেঞ্জ করছে, হ্যাঁ জি। আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো তেজগাঁও থেকে, আসলাম হলো কমলাপুর। দূরত্ব ছিল মাত্র 4.61 কিলো এবং ভাড়া এসেছে 114 টাকা 28 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি না? আচ্ছা আচ্ছা, হুম, 123। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম কমলাপুর থেকে, আসলাম হলো ব্র্যাক ইউনিভার্সিটি। দূরত্ব ছিল 6.12 কিলো, ভাড়া এসেছিল 145 টাকা। যেখান থেকে যাত্রী ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 14 টাকা 53 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 130 টাকা 73 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? যাবো হচ্ছে মানবতার সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 104। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে, আসলাম হলো গুলশান। দূরত্ব ছিল 5.51 কিলো, ভাড়া এসেছে 104 টাকা 82 পয়সা।
আজকে রাইড শুরু করতে করতে বেজেছিল প্রায় সকাল ৮টা এবং শেষ করছি হচ্ছে দুপুর ৩:৩০টার দিকে। এই সময়ের মধ্যে আমার টোটাল ইনকাম হয়েছে প্রায় ৯৫০ টাকা। কারণ আজকে যেহেতু বৃষ্টি ছিল যার কারণে রাইড পাইতে ভালোই বেগ পেতে হয়েছে এবং হচ্ছে অনেক সময় দেখা গেছে বৃষ্টির কারণে দাঁড়াইছিলাম যার কারণে রাইড-টাইড বেশি একটা পাওয়া যায়নি। এজন্য এই সময়ের মধ্যে টোটাল ইনকাম হলো ৳৯৫০ এবং আমি টোটাল বাইক রাইড করেছি ৪৩.৬৮ কিলো এবং খরচের হিসাব যদি বলি তাহলে ৳১৫০ র মতো হচ্ছে খরচ এসেছে এবং নেট ইনকাম হলো প্রায় ৳৮০০ হচ্ছে আজকের দিনে। তো যেহেতু এখন বৃষ্টির সময়ে আপনাদের কাছে কিছু টিপস আরকি বলে রাখি। অবশ্যই ব্যাগে রেইনকোট রাখবেন। কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। আর হচ্ছে হলো একটু ধীরে চালানোর চেষ্টা করবেন। কারণ মানুষজন কিন্তু প্রচুর স্লিপ খায় এই ধরনের বৃষ্টির ভিতরে, ঠিক আছে? আর হচ্ছে যাদের বাইকের চাকা চিকন তারা একটু সাবধানে চালাবেন, সাবধানে ব্রেক করবেন। যাদের বাইকে এবিএস নাই, টিসিএস নাই বিশেষ করে তারা হচ্ছে একটু সাবধানে হলো আ এই বৃষ্টির মধ্যে রাইড শেয়ার গুলো করার চেষ্টা করবেন। কারণ একটা দুর্ঘটনা হলে কিন্তু সম্পূর্ণটাই আপনার উপর দিয়ে যাবে। বিশেষ করে যারা রাইড শেয়ারিং টাকে ফুল পেশা হিসেবে ইউজ করেন তারা যদি একটু সতর্কতার সাথে রাইড না করেন, তাহলে কিন্তু আপনারও ক্ষতি এবং প্লাস যদি আপনি যেয়ে আরেকজনের ঘাড়ের উপর পড়েন, তখন দেখা যাবে যে আপনার জন্য আরেকজনেরও ক্ষতি হবে, তাই না? সো এই যে বৃষ্টির টাইমটা, এই বৃষ্টির টাইমটায় হচ্ছে হলো একটু সাবধান থাকবেন। আর হচ্ছে কাদা রাস্তা যেগুলো বিশেষ করে আছে, ওইসব রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন এবং হলো যতটা সম্ভব সতর্কতার সহিত হচ্ছে ঢাকার রাস্তায় মুভ করবেন। আশেপাশে খেয়াল রাখবেন। আর হলো মেইন কথা যদি অতিরিক্ত ভারী বর্ষণ হয় তখন যাত্রী যদি পিছিয়েও থাকে, যাত্রী যদি বলে যে আমার ভিজলে অসুবিধা নাই, আপনি চালান, তাও চালাবেন না। আপনারা একটা কোনো ছায়া জায়গায় যেয়ে হচ্ছে দাঁড়াবেন, কোনো একটা আশ্রয় নেবেন যেখানে হচ্ছে বৃষ্টিতে ভিজবেন না। যাত্রীর তাড়া না থাকতে পারে, আপনিও ভাবলেন যে যাত্রীর যেহেতু তাড়া নাই, যাত্রী ভিজলে অসুবিধা নেই, আমি কেন করব না? বাট বৃষ্টি যখন অতি ভারী বর্ষণ হয় তখন কিন্তু দেখা যায় না সামনে অনেক কিছুই। হ্যাঁ, বিশেষ করে ভাইজারের গ্লাস যদি আটকানো থাকে অনেক কিছু দেখা যায় না। এজন্য হালকা বৃষ্টির মধ্যে চালানো অসুবিধা নেই। বাট হচ্ছে যদি ভারী বর্ষণ হয় তখন একটা জায়গায় দাঁড়ায় নেবেন। হ্যাঁ? যাত্রী যতই বলুক না কেন, যতই তাড়াহুড়ো থাকুক, ওই বৃষ্টির মধ্যে কখনো বাইক আপনারা চালাবেন না। আর কি বলবো? এই ধরনের কিছু সেফটি অবশ্যই মেইনটেইন করে চালাবেন। কারণ আপনি যদি সুস্থ থাকেন, আপনি পরবর্তীতে রাইড শেয়ার করতে পারবেন, আপনার সংসার ইনকাম যাবে। কিন্তু আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন বা আপনার যদি কোনো একটা ক্ষতি হয়, দিন শেষে আপনার ক্ষতি, আপনার বাইকের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। তাই নিজের সতর্কতা কিন্তু নিজের কাছেই। এজন্য এই বৃষ্টির টাইমটায় অবশ্যই সতর্কতার সহিত আপনারা হচ্ছে বাইক রাইড করবেন। ঠিক আছে? সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পোর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।